বাংলা রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটার মধ্যে কোনো রকম পেঁয়াজ রসুনের ইউজ হবে না। নিরামিষের দিনে কি বানাবো ভাবছো? তাহলে ঘরে শুধু পনির থাকলে কিন্তু খুব সহজে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। আজকে আমি তোমাদের সঙ্গে শাহি পনির রেসিপি শেয়ার করছি। খুবই সহজ একটা রেসিপি, খেতে তো দারুণ মজার হয়। এই রেসিপিটা পুরোটা দেখো, আশা করছি ভালো লাগবে। তাহলে চলো রেসিপি শুরু করা যাক। শাহি পনির বানানোর জন্য সবার প্রথমেই 200 গ্রাম প্যাকেট পনির নিয়েছি। তোমরা চাইলে মিষ্টির দোকানের খোলা পনিরটা দিয়েও করতে পারবে। পনিরটাকে এবার আমি লম্বা টুকরোতে কেটে নিচ্ছি, তবে পনিরটা তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ এবং শেপে কেটে নিতে পারবে। পনিরটা আমি কেটে নিয়েছি। এইবার একটা মশলা তৈরি করব। তার জন্য মিক্সির বাটিতে 1 চামচ পোস্ত দিয়ে দিলাম, তার সঙ্গে 8-10টা কাজু বাদাম, সঙ্গে এলাচ এবং দারচিনি দিয়েছি। এবার এটাকে শুকনো একটু গুঁড়ো করে নিয়েছি। আর এখানে তোমরা চাইলে মগজদানাও কিন্তু অ্যাড করতে পারবে। এবার এর মধ্যে কয়েক টুকরো আদা, 4-5টা কাঁচা লঙ্কা আর একটা টমেটো কেটে দিয়েছি, তার সঙ্গে অল্প জল দিয়ে নিলাম। এবার এটাকে আমি পেস্ট করে নিয়েছি। দেখো, যতটা পারা যায় মিহি করে কিন্তু পেস্টটা তৈরি করতে হবে, তাহলে কিন্তু গ্রেভিটা খুব ভালো হবে। এবার চলে আসলাম গ্যাসে। সবার প্রথমে কড়াই বসিয়ে এর মধ্যে আমি দিয়েছি 1 চামচ ঘি, তার সঙ্গে কিছুটা রিফাইন অয়েল। ঘিয়ের পরিবর্তে তোমরা চাইলে বাটারও এখানে ইউজ করতে পারো, খুব ভালো টেস্ট হবে। এবার এর মধ্যে 3টে শুকনো লঙ্কা, একটা তেজপাতা, তার সঙ্গে লং, দারচিনি এবং এলাচ, তার সঙ্গে দিয়েছি গোটা জিরে ফোড়নে। ফোড়নটা একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি বেটে রাখা মশলা দিয়ে দিলাম। পুরোটা একসঙ্গে দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব, যাতে করে আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর কাঁচা গন্ধটা খুব সুন্দরভাবে বের হয়ে যায়, তার সঙ্গে পোস্ত এবং কাজু বাদামেরও কাঁচা গন্ধটা চলে যায়। দেখো, ভালো করে আমি ভেজে নিয়েছি আর খুব সুন্দর করে কিন্তু তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এই সময় এর মধ্যে গুঁড়ো মশলা দিচ্ছি। প্রথমে দিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, সঙ্গে পরিমাণ মতো দিয়েছি লবণ। এবার ভালো করে এই মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আর তারপর এর মধ্যে অল্প একটু চিনি অ্যাড করেছি। শাহি পনির কিন্তু হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে, তাই অল্প চিনি অ্যাড করেছি। সঙ্গে কালারের জন্য খুবই অল্প দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে দিতে পারো অথবা স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। এর মধ্যে কিন্তু আমি হলুদ গুঁড়ো অ্যাড করিনি, তোমরা হয়তো খেয়াল করেছো। এবার এর মধ্যে মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল অ্যাড করে দিলাম, দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এই জল অ্যাড করার ফলে কিন্তু মশলাটা যখন কষাবো, খুব ভালো করে সব মশলাগুলো কষানো হবে। আর মশলা যত ভালো হয় কষানো, ততই কিন্তু সবজির টেস্টও ভালো আসে। এইখানে দেখো, 4-5 মিনিট ধরে মিডিয়াম আঁচে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। আর বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে এসেছে মশলা, আর সঙ্গেই তেল ছেড়ে দিয়েছে কিন্তু। এই সময় এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা পনিরগুলো। তোমরা চাইলে পনিরগুলো হালকা একটু ভেজেও নিতে পারো, তবে আমি কাঁচা অ্যাড করেছি। এর সঙ্গে এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম 3টা, তার সঙ্গে অল্প দিয়েছি কসুরি মেথি। এতে করে ফ্লেভারটা কিন্তু খুব ভালো হয়। এবার ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিয়ে 2 মিনিটের মতন একটু কষিয়ে নিচ্ছি। এতে করে মশলার ফ্লেভার খুব সুন্দরভাবে পনিরের ভেতর ঢুকবে। সব কিছুকে একসঙ্গে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম গরম জল। অবশ্যই চেষ্টা করবে গরম জল দেওয়ার, তাতে করে যে কোনো সবজির টেস্ট এবং কালার দুটোই কিন্তু খুব ভালো হবে। এবার পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এটাকে আমি 4-5 মিনিটের মতো মিডিয়াম টু হাই হিটে জাল করে নেব। আর গ্রেভিটা তোমরা যতটা পাতলা বা ঘন রাখতে চাও সেই অনুযায়ী জাল করে নেবে। এইদিকে দেখো, শাহি পনিরের গ্রেভিটা কিন্তু বেশ গাঢ় হয়ে এসেছে। ঠান্ডা হওয়ার পর এটা আরও একটু গাঢ় হয়ে যাবে। তোমরা চাইলে এই অবস্থায়ও কিন্তু নামিয়ে নিতে পারবে, বেশ ভালো লাগবে। তবে আমি আরও একটু গাঢ় করতে চাই, তো এটাকে আরও 2 মিনিটের মতো জাল করে নেব। দেখো, 2 মিনিট জাল করে নেওয়ার পর কি সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, উপরে তেল ভেসে উঠেছে, আর গ্রেভিটা কিন্তু আরও একটু গাঢ় হয়ে গেছে। এবার আমি নামিয়ে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখো, শাহি পনির কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। দেখেই কতটা লোভনীয় লাগছে, দেখেই কিন্তু মুখে জল চলে আসছে।
আর এই শাহী পনিরের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক এবং শেয়ার করো। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এইরকমই আরও নতুন নতুন রেসিপি ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। আর এই রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর এরকমই আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের জন্য বাই বাই।